যারা 2 চোখে দেখতে পারি না, তার ছবি টবি দিয়া বিশাল করোনা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সব মুজিব করোনা ভেঙে চুরমার করে দাও। এইগুলোকে বানাতে হবে সিরাত করোনা। কি করোনা? কারণ মুজিব আমার কবরে 2 পয়সার কাজে আসবে না, কাজে লাগবে। সারা দিন বসে বসে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জপলে 2 পয়সার সব হবে? সারাদিন বসে বসে আপা 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 আপা, কোন লাভ আছে? কিন্তু একবার যদি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি, কবরে কাজে লাগবে। কি লাগবে? কারণ কবরে যাওয়ার পরে শেখ মুজিবকে দেখানো হবে না, দেখানো হবে মুহাম্মাদুর রাসূল। জিজ্ঞেস করা হবে মাযা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যেই ব্যক্তিকে তোমাদের কাছে রিসালাত দিয়ে পাঠানো হয়েছিল, এই ব্যক্তিকে তুমি চিনো? এই ব্যক্তির ব্যাপারে কি বলতে তুমি? সেই দিন মুমিনরা বলবে হাযা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, ইনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে যাদের দেখা সাক্ষাৎ নাই, মানে সিরাত পড়ে না, সুন্নাহ পড়ে না, রাসূলের আদর্শের কোনো খবর নাই, তারা সেই দিন বলবে লাজি, জানি না জানি না, কিচ্ছু জানি না। সেই দিন জানি না বললে কোনো লাভ হবে? মাজারের কিছু দেওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা কার? মাজারের কাছে কিছু চাওয়া শিরক। আমাদের সময় আছে নাকি নাই? আছে এগুলো? রব্বুল আলামিন বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন আমার কাছে চাও আমি দেব। এ কথা বলেন নাই অমুকের কাছে চাও, অমুক কবরে গিয়ে চাও। আপনি আমি যাকে কবরের মধ্যে অলি মনে করছি সে তো জাহান্নামীও হতে পারে, কথার কথা বলছি। তো আপনি আমি যে রাসূলকে ভালোবাসি তার একটা দাবি এরকম আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ, এমন কাউকে তোমরা পাবে না আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, অথচ এমন লোকদের সঙ্গে মহব্বত রাখে, এমন লোকদের সঙ্গে দহরম মহরম রাখে যেই মানুষগুলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে দুশমনি করে, এমন কোনো দিন হতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম, নিজের বাবা মা হলেও না, আও আবনাহুম, নিজেদের সন্তান হলেও না, আও ইখওয়ানাহুম, ভাই ব্রাদার হলেও না, আও আশীরাতাহুম, গোত্রীয় লোকজন হলেও না। বদরের প্রান্তরে দেখেছেন, বদরের প্রান্তরে সাহাবাদের মধ্যে অনেক সাহাবা ছিলেন ইসলামের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের বাবারা কাফেরদের সাথে দাঁড়িয়েছে, যুদ্ধ হয়েছে বাবা আর সন্তানের ভেতরে, হয় নাই? সন্তান ঈমানদার যুদ্ধ করছেন কার পক্ষে? বাবা মুশরিক যুদ্ধ করছে তার মূর্তির পক্ষে। সেখানে বাবা আপন নাকি আল্লাহ বেশি আপন? ভাই ভাইকে খুন করেছে, কারণ যুদ্ধের ময়দানে কেউ ফুল দিতে যায় না, ভালোবাসা করতে যায় না। জিহাদের ময়দানে খুন করা কিন্তু জায়েজ আছে, ঠিক না বেঠিক? এই আল্লাহ পাক বলছেন যে দেখো সেই জিহাদের ময়দানে আমার অনেক সাহাবী ছিল, যারা আমার অনেক বান্দা ছিল রাসূলের সাহাবী, বাবাকে খুন করতে যে খুন করেছে আমার জন্য, ভাইকেও খুন করেছে আমার জন্য, কারণ তারা আমি আর আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল। তার মানে আল্লাহ এবং রাসূলকে যারা দুশমন মনে করে, অর্থাৎ ইসলামকে যারা পছন্দ করে না, তাদের সঙ্গে আশিকে রাসূলের দহরম মহরম থাকতে পারবে, সেটা রাসূল প্রেমের উল্টো পরিপন্থী বিষয়। ইন্না লিল্লাহি, আমার বন্ধুগণ, রাসূলকে আমরা সবাই ভালোবাসি আলহামদুলিল্লাহ। কেউ কি আছি ভালোবাসি না?
এখানে বসেছি কি জন্য? ওই মহব্বতের টানেই বসেছি, ঠিক না? মহব্বতের ক্ষেত্রে আবার কিছু বাড়াবাড়ি হতে পারে, সীমা লঙ্ঘন হতে পারে, আবেগের ধাক্কায় মানুষ এমন কিছু করে ফেলে যেটা সমর্থিত নয়, ইসলামিক হতে পারে না। নইলে রাসূল এই কথা বলতেন না, লা তুতরুনি কামা আতওয়াতিন নাসারা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূল। খবরদার আমি মুহাম্মাদের প্রশংসা করতে গিয়ে সীমা লঙ্ঘন করো না, যেভাবে সীমা লঙ্ঘন করেছিল কারা? খ্রিস্টানরা। আহলান ওয়া সাহলান। কার ব্যাপারে? ঈসা নবীর ব্যাপারে। ঈসা নবীকে তারা প্রশংসা করতে 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 কোথায় নিয়ে গেছে? আল্লাহ বানিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। তো তারা তো ভালোবেসে, ভালোবাসার ধাক্কায় প্রশংসা করেছে। এটা কি প্রশংসিত না নিন্দিত? নন্দিত না নিন্দিত? রাসূল বলেছেন, খবরদার, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমি আল্লাহ নই, আমি আল্লাহর রাসূল, আমাকে তোমরা আল্লাহটাকে পৌঁছিয়ে দেবার চেষ্টা করো না। খবরদার, আমাকে রিসালাতের সম্মান থেকে অধিক সম্মান দেওয়ার চেষ্টা করো না। রিসালাতের সম্মানের চেয়ে বড় সম্মান মানুষের জন্য আর হতে পারে। যাই হোক, এখন প্রশ্ন হলো, যে কথাটি বলার জন্য এতগুলো কথা বলছি, রাসূল উসওয়াতুন হাসানা, উসওয়াতুন এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে পাঠিয়েছে, অনুকরণীয় করে পাঠিয়েছে। তার মতো করে আমরা কাজ করি। এই তো আমাদের কোনো কাজ, কোনো চিন্তা, কোনো চেতনা, কোনো আচরণ ব্যবহার যদি রাসূলের আচার আচরণ ব্যবহারের উল্টো হয়ে যায়, আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ তিনি হলেন মানদণ্ড। তিনি কি? মানদণ্ড। এজন্য আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা করতে বলেন তাই করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা করতে নিষেধ করেন তা কখনোই করবে না, তার কাছেও যাবে। এবং যারা রাসূলের বিরোধিতা করবে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। আমার নবীর বিরুদ্ধচারণ যারা করবে তাদেরকে ফিতনা আক্রান্ত করে ফেলবে, তারা ফিতনায় পড়ে যাবে এবং তাদের জন্য আমি কঠিন মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। শাস্তি হবে কঠিন এবং তারা মুসিবতে পড়বে, ফিতনায় পড়বে। আকীদাগত ফিতনা, বিশ্বাসগত ফিতনা, বহুমাত্রিক ফিতনার মধ্যে, পরীক্ষার মধ্যে, গজবের মধ্যে তারা পড়ে যাবে। কারা? যারা আমার নবীর বিরুদ্ধচারণ। এবার আসুন, রাসূলের জীবন তাহলে আমাদের সামনে কি হবে? আদর্শ, আয়না। কি হবে? একটা আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদের চেহারা দেখি না, আয়নায় আমাদের চেহারাটা প্রতিবিম্বিত হয়। ঠিক রাসূলের সিরাত, সুরাত, আদর্শের আয়নায় আমরা একটু আমাদেরকে দেখতে চাই, আমরা কোন জায়গায় আছি আর রাসূলের জীবন আদর্শ কোন জায়গায় আছে, একটু মিলানো দরকার। ঈমান তো শুধু দাবি করার জিনিস না। দাবি করলেই যদি ঈমানদার হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, ভালো মানুষ হওয়া যায়, তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় মুত্তাকি হতো ফেরাউন নিজে। কে? ফেরাউন দাবি করেছিল না? কি দাবি করেছিল? ফেরাউন বলেছিল, ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি ইয়া কওম আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। হে আমার জনগণ, শোনো,
এই মিশরের মালিক কি আমি না? দাবি করেছে। মিশরের মালিক কে? আল্লাহ নাকি ফেরাউন? দাবি করলে কি মালিক হয়ে যেতে পারে? আবার বলে কি এই যে নদী নালা স্রোত ধারা প্রবাহমান মিশরে, এগুলো সব আমার কথা এগুলো চলে, আমার কথায় সাগরের জোয়ার হয়, ভাটা হয়। যদি তাই হতো তাহলে সাগর তাকে সলিল সমাধিস্থ করত। এর পরের কথাটা কি? আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। এই যে মূসা এসেছেন আমাকে দিনে দাওয়াত দিতে। মূসা একটা খারাপ মানুষ, মাহিন মানে নিকৃষ্ট। মূসা তো নিকৃষ্ট, তুচ্ছ। আমি তো তার চেয়ে অনেক ভালো। মূসা তো ভালো করে কথাও বলতে পারে। ওই যে একটু জড়তা ছিল না তার লিসানের ভেতরে, এই জন্য ব্যঙ্গ করে বলেছে সে তো কথাও বলতে পারে না, মাহিন নিকৃষ্ট। আমি তো মূসার চেয়ে অনেক শ্রেষ্ঠ, কি বলো তাই না? তো সে তো দাবি করেছিল সে শ্রেষ্ঠ, মূসা নষ্ট, তাই বলে কি শ্রেষ্ঠ হয়ে গিয়েছে? অন্য জায়গায় বলা হয়েছে ফেরাউন বলল وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر عليكم أو أن يظهر الفساد। আমাকে বাধা দিও না, আমি মূসাকে কতল করব, খতম করে দেব, হত্যা করব। কারণ কি? এই লোকটা হলো সন্ত্রাসী, দুনিয়া ফাসাদ সৃষ্টি করতে এসেছে। নাউজুবিল্লাহ। ফাসাদ কি মূসা সৃষ্টি করেছিল নাকি ফেরাউন সৃষ্টি করেছিল? ফেরাউন দাবি করলো আমি মূসার চেয়ে ভালো। মূসাই বরং দেশ বিরোধী, সন্ত্রাসী, জঙ্গি। আমাদের স্বৈরাচারীদের ভাষায়, ঠিক না বে ঠিক? দেখেছেন স্বৈরাচার একই, সে ফেরাউনও যা ছিল আজকের জমিনের স্বৈরাচাররাও একই, কোনো পার্থক্য। এরাও দাবি করেছিল বাংলাদেশ আমার বাবা, কিন্তু তার বাংলাদেশ যদি হতো পালালো কেন? মিলে গেছে। তারা বাংলাদেশের আলেমদেরকে বানিয়েছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কত হাজার হাজার আলেমকে আয়না ঘরে বন্দি করে রেখেছে, অসংখ্য মানুষকে ফাঁসিও দিয়েছে, হত্যা করেছে। ঠিক যে কাজটি কি করেছিল ফেরাউন, যে নিজেকে আরো দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা ইয়া আইয়ুহাল মালা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে আমার জানা নাই, আমি হলাম তোমাদের ইলাহ। কেমন ইলাহ? আনা রব্বুকুমুল আলা, আরো বড় ইলাহ। আর এক জায়গায় বলল মা উরিকুম ইল্লা মা আরা ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ। আমি যা বলি সেটাই সত্য, আমার কথাই কথা, আমার মতই মত, এর বাহিরে কারো কোনো কিছু বলার ক্ষমতা, অধিকার, স্বাধীনতা। ইন্না লিল্লাহি, এটা তার দাবি ছিল, কিন্তু তার দাবি সত্যবাদী। সে দাবিতে সত্যবাদী। আমরা দাবি করছি আমরাই শ্রেষ্ঠ, আমরাই শ্রেষ্ঠ। কারণ কোরআন বলেছেন না কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, তাই আমরা দাবি করি আমরাই শ্রেষ্ঠ। এই দাবি তো কাফেররাও করতে পারে, এই দাবি তো ইহুদিরা করতে পারে না, আমরাই শ্রেষ্ঠ। এখন এই দাবি করলে হবে না, শ্রেষ্ঠত্বতার গুণাবলী থাকতে হবে, ঠিক না? এই জন্য আমাদের নবী কেমন জীবনযাপন করেছেন, কি করেছেন, আর আমরা কি করছি একটু আমরা মিলাতে চাই অল্প সময়ের মধ্যে। কেউ মনে কষ্ট নেবেন না তো। উদ্দেশ্য হচ্ছে নিজেদেরকে সংশোধন করা, আর কিছু না। আমিও আমাকে সংশোধন করব, আপনি আপনাকে সংশোধন করবেন। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে আসুন রিসালাত নবুয়ত পাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের 13টি বছর কি কি কাজ করেছেন, তার সব কাজগুলোর মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটা কথা, এই কথাটি মানুষের কাছে প্রচার করতে গিয়েছিলেন। তোমরা সবাই এই কথাটি বলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তো মক্কার লোকেরা কেমন বলদের বলদ, কেমন বোকার বোকা, তো বললে অসুবিধা কি ছিল? একটু না হয় বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কি এত ঝামেলা হতো? তারা সেটা বললো না। কি করলো? রাসূলকে মানলো, সাহাবীদেরকে মানা শুরু, যে কয়েকজন সাহাবী বলেছেন তাদেরকে মানা শুরু করলো। এমন শাস্তি দেওয়া শুরু করলো যে সেটা ইতিহাসে লেখা আছে, কত নির্মম, কত নিষ্ঠুর ছিল তাদের সে নির্যাতন, সবার জানা আছে না? কি কারণে তারা এই কালেমাটা পড়তে পারলো না? এই কালেমার মধ্যে কি সমস্যা? সমস্যা কালেমার না সমস্যা তাদের মধ্যে? এই কালেমার মূল চেতনাটা কি? এই কালেমার মূল চেতনা হলো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, ঠিক না? ওরা মাথা নত করত গাছের কাছে, মাছের কাছে, কবরের কাছে, ঠিক না বে ঠিক? পাথরের কাছে, মূর্তির কাছে। একজন দুইজন নয়, 3 থেকে 33 কোটি দেবদেবী ওদের ছিল। এত লক্ষ লক্ষ হাজার হাজার দেবদেবী ফেলে একজন আল্লাহকে কি করে মেনে নেবে, এটা তাদের কাছে গরিব লেগেছে। আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। ওরা বলল, কি বলছে মুহাম্মদ? অসংখ্য ইলাহ বাদ দিয়ে মাত্র একজন ইলাহ, মাত্র একজন। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা বড় বিস্ময়ের ব্যাপার। নাউযুবিল্লাহ। ওরা এটা মেনে নিতে, আচ্ছা তাহলে ইসলামের মূল কথা হলো লা ইলাহা। এই কথার বিরুদ্ধে যা আছে সব হলো শিরক। সব কি? আর সমস্ত শিরক হলো জুলম। ইন্না শিরকা লাযুলমুন। এই শিরকের উল্টো হলো তাওহীদ, তাওহীদের উল্টো হলো শিরক, ঠিক না বেঠি? তাহলে তাওহীদ জিনিসটা কি, এটা আগে আমাদের বোঝা। সেটি কি? এই বিশ্বাস করা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন একজন। কয়জন? এই সৃষ্টি কাজে তার সাথে কোনো শরীক ছিল? এই মহাবিশ্বের ব্যবস্থাপনা করেন কয়জন? একজন। খেয়াল রাখবেন। রিজিক দেন কয়জন? জীবন মৃত্যু কার হাতে? এই মহাবিশ্বের মালিকানা কয়জনের? যিনি সৃষ্টি করলেন তিনি একজন, যিনি সৃষ্টিকে রিজিক দিচ্ছেন তিনি একজন, যিনি মহাবিশ্বের ব্যবস্থাপনা করছেন নিরঙ্কুশ ভাবে, এই মহাবিশ্বের মালিকানা সত্য কয়জনের? এবার আপনি বলুন, আপনি আর আমি, আমাদের উপরে আদেশে নিষেধ করার অধিকার কয়জনের? কথা বুঝতে পেরেছেন? এখন যদি স্বৈরাচারী নিয়ে এসে বলে আমার কথায় চলতে হবে, তাকে আপনি জিজ্ঞেস করবেন তোমার কথা আমি কেন চলবো? তুমি কি আমাকে রিজিক দিচ্ছ? তুমি কি আমাকে সৃষ্টি করেছ? তুমি কি আমার চোখ দিয়েছ? তুমি কি আমার কান দিয়েছ? অবশ্য তারা বলবে আমরাই তো 18 কোটি মানুষকে খাওয়াই। স্বৈরাচারী বলে নাই? এটা কোনো মুসলমান বলতে পারে? স্পষ্ট শিরিক না? রব্বুল আলামিন বলছেন মা উরিদু মিনকুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। রিজিক কি দেন? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
আল্লাহ বলছেন আকাশ জমিনের মালিকানা শুধু আমার। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আমার কোনো সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, আমার মুলকের মধ্যে আমার অংশীদার। وخلق كل شيء فقدره تقديرا, সবকিছু আমি সৃষ্টি করেছি, আমি সবকিছু নির্ধারণ করে দিয়েছি। অতএব আদেশ করবেন কে, নিষেধ করবেন কে? এটা খাবে, এটা খাবে না, এটা করতে পারবে, এটা করতে পারবে না, এটা পড়তে পারবে, এটা পড়তে পারবে না, এই আদেশগুলো করার একমাত্র ক্ষমতা কার? আচ্ছা, যদি এটা মেনে নেন তাহলে আনুগত্য করতে হবে কার? ঠিক না বেঠি? কয়জনের? এক, নিরঙ্কুশ আনুগত্য। ওই আল্লাহ আবার নবীকে পাঠিয়েছেন, তার কথাগুলো নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। নবী যা বলেছেন সেগুলো আসলে কার কথা? নবীকে মেনে চলা আসলে কাকে মেনে চলা? এজন্য বলা হয়েছে নবীকে যারা মানে তারা আসলে আল্লাহকেই মানে। যেমন প্রেসিডেন্ট প্রতিনিধি পাঠিয়েছেন এখানে কিছু প্রজ্ঞাপন দিয়ে, সেগুলো আপনারা মেনে নিয়েছেন, তাহলে আসলে আপনারা কি এই প্রতিনিধিকে মানলেন না প্রেসিডেন্টকে মানলেন? আসলে মূলত কাকে মেনেছেন? প্রেসিডেন্টকে মেনেছেন। এটাই তো সিস্টেম। আচ্ছা, এই জন্য রব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমি করেছি, আমার সৃষ্টি চলবে আমার নির্দেশনায়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসান ইবাদত করবে কার? এই পর্যন্ত কথাগুলো ক্লিয়ার হয়েছে? যদি এটাই দাবি হয় তাহলে মানুষ মাজারের কাছে কেন চাইবে? বলুন, মাজারের কিছু দেওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা কার? মাজারের কাছে কিছু চাওয়া শিরক। আমাদের সময় আছে নাকি নাই? আছে এগুলো? রব্বুল আলামিন বলছেন وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব বলেছেন আমার কাছে চাও আমি দেব। এ কথা বলেন নাই অমুকের কাছে চাও, অমুক কবরে গিয়ে চাও। আপনি আমি যাকে কবরের মধ্যে অলি মনে করছি সে তো জাহান্নামীও হতে পারে। কথার কথা বলছি, কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ ছাড়া কেউ। সে নিজেকে নিয়ে নিজে এখন ব্যস্ত বাবা, কেউ কারো সেখানে কোনো কাজে। আরেক জগৎ, যেমনটি আল্লাহ পাক বলছেন আল্লাহ فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ, যখন সিংহে ফুঁক দিয়ে হবে মানে কিয়ামত হয়ে যাবে। এটা বড় কিয়ামতের কথা বলা হলেও মৃত্যুকেও এক প্রকার কিয়ামত বলা হয়েছে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হয়ে গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। ঠিক না বেঠিক? তাহলে বুঝা গেল চাইতে হবে কার কাছে? আচ্ছা, এই কথা সত্য। আমাদের সমাজে শিরিক আছে, আমরা শিরিক করব। এই শিরিক থেকে রাসূল মানবতাকে বাঁচাতে এসেছিলেন। রব্বুল আলামিন বলছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি আকাশের রব, তিনি জমিনের রব, এই দুয়ের মধ্যে যা কিছু সব কিছুর রবকে। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যা, অর্থাৎ তিনি একমাত্র প্রতিপালক। আল্লাহ খাওয়ান, এতটুকু বিশ্বাস যথেষ্ট নয়। এটা কাফেররা মুশরিকও বিশ্বাস করতে না যে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি খাবার দেন, এটাও তারা বিশ্বাস করতে। এরপরেরটা কি? ফা'বুদুহু, অতএব ওই রবের ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করতে পারবে না। এটাকে বলা হয় তাওহীদুর রুবুবি, এই উবুদিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা বলা হয়। দেখেছেন, অস্তবের ইবাদাতি, ইবাদত করতে একটু কষ্ট হবে তো সবর করো, ইবাদত করো এবং
সবর করো। এরপরে বলছেন হাল তা'লামু লাহু সামিয়া, সেই রবের সমকক্ষ কেউ কি আছে? কেউ কি আছে? লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু। এক ভণ্ডকে দেখলাম এই ফেসবুকে প্রায় আসে, বাড়ি কুমিল্লা কোথায় যেন, গাজার পক্ষে যুক্তি দেয়। কি নাম তার? ওই যে তার পায়ে সিজদা করছে। হ্যাঁ, কি আজীব ব্যাপার। এক মহিলারা সে পায়ে সিজদা করে, আর কিছু পীর সাহেব এইরকম বড় বড় চেহারা বসে আছে, সামনে যুবতী মহিলারা সে পায়ে সিজদা করে। কি আজীব আজীব এগুলো ইসলাম? যদি এগুলো ইসলাম হারাম নাও করতো, তারপরেও তো সুষ্ঠু এবং সুষ্ঠু রুচি এগুলো গ্রহণ করতে পারে না, অশ্লীল কাজ, ঠিক না ঠিক? অতএব আমরা আজকের এই প্রেক্ষিতে মাজার ভাঙ্গার পক্ষে না, কারণ এটা আবার তারা অনেক বড় করে আরেকটা ইস্যু তৈরি করবে। কিন্তু একই সাথে আমরা মাজার কেন্দ্রিক যত শিরক হচ্ছে, এই শিরকের পক্ষেও না। এই শিরকগুলোকে বন্ধ করা উচিত। এখন বন্ধ করবে কে? ইসলামী সরকার ছাড়া এই ঝামেলা, মানে এই দায়িত্ব কেউ নিবে না। চিন্তা করবে এখানে সেন্সিটিভ ব্যাপার, ওখানে আমার যাওয়া দরকার নেই, ওরা শিরিক না করে জাহান্নামে, আমার কি আসে যায়, ঠিক না? এটা এই সমাজের লোকদেরকে সামাজিকভাবে চাপ দিতে হবে, সামাজিকভাবে বন্ধ করতে হবে। কিভাবে? আপনি আমি ওখানে গেলাম না, যদি প্রত্যেক মুসলমান ইমানকে ঠিক করে আর সিদ্ধান্ত নাই আমি মাজারের কাছে যাব না, কিন্তু চাইব না, তাহলে ওখানে ব্যবসা কি হয়ে যাবে? বন্ধ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কবর জিয়ারত করার সুন্নাহ সবাই জানি, কবর জিয়ারত করব, কিন্তু কবরের কাছে কিছু, কবরের নামে মান্নত, কবর তাওয়াফ, কবরকে চুমু, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, 2 নাম্বার, ওই মানুষগুলো এজন্যই রাসূলকে মানতে পারে নাই, তারা ভেবেছিল মুহাম্মদ যে কালেমাটা নিয়ে এসেছে, এই কালেমা পড়লে তো ধনী গরিব সব সমান হয়ে যাবে, মনিব আর গোলাম কি হয়ে যাবে? সবাই কার গোলাম? কেউ কারো গোলাম, সবাই গেল সমান হয়ে। এতদিন ধরে এই সমাজের সমাজপতিরা, নেতৃত্ব স্থানীয়রা, ওই আবু জাহেল অথবা রবিআ সাইবা যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, সেই স্বৈরতন্ত্রের রাজ সিংহাসন ভেঙে খান খান হয়ে যাবে। এখানে আসবে কার বিধান? আসবে ন্যায় বিচার। তাহলে এই যে এতদিন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, যুক্তরাজ্যে বাড়ি করেছে, কানাডায় বেগমপাড়ায় বাড়ি করেছে, যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে এদের অবস্থাটা কি হবে বলে? এরা চুরি করতে পারতো, মদ খেতে পারতো। এই জন্য এই মানুষগুলো রাসূলের আহ্বানে সাড়া দিতে প্রথমে রাজি, কারণ তারা দেখেছে এটি শুধু একটা ছোট্ট কালিমা নয়, এই কালিমার মধ্যে একটা এমন শক্তি আছে যেই শক্তি এই সমাজকে ভেঙে চুরে চুরমার করে আরেকটি নতুন সমাজ গড়ার ক্ষমতা রাখে। সেটি হলো বিপ্লব। সেটি কি? কিছু কিছু কথার অনেক শক্তি আছে, ইতিবাচক হোক বা নেতিবাচক হোক। যেমন শেখ হাসিনা রাজাকার একটা শব্দ বলে ফেলছিল, মনে আছে? ওই এক শব্দে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। একটা শব্দের কি ক্ষমতা! সুবহানাল্লাহ। রাসূল এমনিতেই বলেন নাই, কথা বলার আগে চিন্তা করে কথা বলো, এই কথার অনেক দাম আছে। কি আছে? সুবহানাল্লাহ। এই কালেমা এত দামি, মহাবিশ্বকে এক পাল্লা রেখে আরেক পাল্লা এই কালেমা দিলে দাম বেশি হবে কার? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আল্লাহু আকবার। আকাশ জমিন বেহুদা সৃষ্টি করি নাই, খেলাধুলা করার জন্য সৃষ্টি করি নাই, আমার একটা উদ্দেশ্য আছে। লাউ আরাদিনা আন নাত্তাখিযা লাহুওয়াল
لاتخذناه من لدنا إن كنا فاعلين بل نقذف بالحق على الباطل আমি সত্যকে ধরে মিথ্যার উপরে আঘাত করতে চাই, হককে ধরে বাতিলকে খতম করে দিতে চাই। হক গিয়ে বাতিলকে আঘাত করবে, বাতিলের দিমাগ শেষ হয়ে যাবে। ওয়ালাকুমুল ওয়াইলু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু বিমা তাসিফুন। সেই সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য সূরা হাদীদের মধ্যে বলা হয়েছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি সমস্ত রাসূলকে প্রমাণ সহ পাঠিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল মিজানা ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আমি নবীদের সাথে দুটো জিনিস পাঠিয়েছি, আরো একটার নাম হলো কিতাব, আরেকটির নাম হলো মিজান। মিজান মানে দাড়ি পাল্লা, মানে ন্যায় বিচার। মানে কি, নবীদের কাজ ছিল দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এখন কি ন্যায় বিচার কেউ পায়? বিচার টাকা দিয়ে কিনতে হয়, টাকা দিতে পারলে রায় হয়, টাকা দিতে না পারলে, যাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল হাজার হাজার মানুষ, এর মধ্যে কয়েকজন আছে দোষী? বেশিরভাগ নির্দোষ, ঠিক না? কিন্তু বিচার নাই, বিচার। এসকে সিনহা তো নিজেই বলে দিয়েছে, হাসিনা আদেশ করতো আর আমরা রায় দিতাম। এটা কি বিচার হলো? হাসিনার বিচার, ন্যায় বিচার। আমার বন্ধুগণ, এই জমিনে আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ন্যায় বিচার কোনোদিন আসবে না, যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাবি আমরা পূরণ না। ওই দাবি পূরণ করার জন্য রাসূল মদিনায় গেলেন, মদিনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। 10 বছর সেই রাষ্ট্রকে চালিয়েছেন রাসূল। কেন? এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এই জমিনটা যেহেতু আল্লাহ, এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করে যেন আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি, এই জন্য কোরআন দেয়া হয়েছে। নাকি কোরআন কি শুধু তিলাওয়াত করার জন্য দেয়া হয়েছে, না বাস্তবায়ন করার জন্য দেয়া হয়েছে? তো আপনি নামাজ কেন করছেন? কারণ কোরআন বলেছে আকিমুস সালাহ। যাকাত কেন দিচ্ছি আমরা? ওয়া আতুজ যাকাত, ঠিক না? সাদাকাত কেন দিচ্ছি? কারণ ওয়া আনফিকু মিম্মা জাআলনাকুম মুস্তাখলাফিনা ফিহি, সাদাকাত দাও, দিচ্ছি। তো এগুলো যদি আমি আল্লাহর বিধান হিসাবে মানি, সিয়াম কেন পালন করছি? কারণ আল্লাহ ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, রোজা রাখো। আচ্ছা, তো আল্লাহ যে বললেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যারা ব্যভিচার করবে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে 100 ব্যত্রাঘাত দাও। কেমন ব্যত্রাঘাত? ওয়ালা ইয়াখুল ওয়ালা তাখুলকুহুম বিহিমা ওয়াফ, কোন প্রকার কোমলতা দেখাতে পারবে না, মান দিতে হবে পিটান শক্তভাবে। দেখেছেন? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি ঈমানদার হয়ে থাকে, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন, একটা মুমিনদের একটা দল, মুমিনরা সে আযাব দেখবে, দৃষ্টান্তমূলক শাস্তি। এটা কার বিধান? এটা আমি বলেছি? নবী নিজে বলেছেন? এই কথাটা কার? তো যিনি বলেছেন নামাজ পড়ো, তাই নামাজ আপনি পড়ছেন ফরজ মনে করে, তিনিই বলেছেন এটা হলো আমি আল্লাহর দেয়া ব্যভিচারের শাস্তি। এই শাস্তি কি বাংলাদেশে আছে? এখন এই শাস্তিটা কি ফেরেশতারা এসে বাস্তবায়ন করে দিয়ে যাবে? দায়িত্বটা কাদের? তো আমরা যদি আল্লাহর এই বিধানটা বাস্তবায়ন করতে কাজ না করি, কথা না বলি, আমরা ভয়েসকে রেজ না করি, তাহলে ভয়েস রেজ করবে কি আমেরিকার প্রেসিডেন্ট? সে কি মুসলমান? ইসলামের জন্য কাজ করবে মুসলিমরা, কারণ আমরা হলাম ইসলামের সন্তান। ইসলামের জন্য কাজ কারা করবে? অতএব আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যে অবস্থানে আছেন
ইসলামী রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাকে আপনার ভয়েস রেজ করতে হবে। এটা আল্লাহর নির্দেশ আপনার উপরে। তদ্রূপ আল্লাহ বলেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে পুরুষ হোক নারী হোক হাতটা কেটে দাও। হাত কাটতে বল, দেখেন ওরা সমালোচনা করে ইসলামের আইন বড় কঠিন, কি হাত কেটে দিব, আর তোমরা যে পিটিয়ে পিটিয়ে মারো। নাস্তিকরা মব জাস্টিস করে পিটিয়ে মারে। যেই 6 জনকে ধরা হয়েছে 5 জন ছাত্রলীগ। এবং কালের কি একটা পত্রিকার নাম ছিল কালবেলা, কালবেলা কিন্তু ওদের পত্রিকা, এর সম্পাদক বৌদ্ধ শর্মা, অমুসলিম, ভয়ানক ভয়ানক শত্রু ইসলামের। সেখানে লিখেছে অভ্যাস চেঞ্জ হয় না। 5 জন ওই অভ্যাস, ওই যে মানুষ পিটিয়ে মারার অভ্যাস হয়ে গেছে না এই দেশে, কারা ওই যে লগি বৈঠার অভ্যাস, অভ্যাস চেঞ্জ। ওরা যখন মারে তখন আর নির্মমতা হয় না। ইসলাম হাত কাটতে বলেছিল, হাত শুধু, তখন বলে ইসলাম মানা যাবে না, বড় কঠিন নিষ্ঠুর। আচ্ছা, ইসলামের যুগে কয়েকজন লোকের হাত কাটা হয়েছে? ইসলাম আসলে হাতটা কাটতে চায় না, ভয় দেখায়, ভয়। সাবধান, যদি চোর জানে আমি চুরি করলে হাত কাটা হবে, তাহলে সে চুরি করবে? 2-1টা কাটলে হবে, লক্ষ লক্ষ হাত কাটা লাগবে না। একটা হাত কাটলে লক্ষ হাত চুরি করতে যাওয়ার সময় চিন্তা করবে, ঠিক না বেঠিক? এখন আপনি ঘরে ঘুমাতে পারেন না, বাজারে চুরি হয়ে যায়, ঠিক না? এখন ডাকাত এমনিতেই বেড়ে গেছে। কেন? ইসলামের আইন, ইসলাম খুবই, ইসলাম তো আল্লাহ দিয়েছেন, এর মতো সুন্দর আর কিছু হতে পারে? যে কথা বলছিলাম, রাসূলের আদর্শ হচ্ছে আল্লাহর বিধান দিয়ে কি চলবে? সমাজ চলবে, বিচার চলবে, তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে। 3 নম্বর দেখুন, একটা জাতিকে গঠন করতে হলে তার শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে মূল, ঠিক না? এই যে আগে আমাদের যে ছিল মুদ্রা ছিল, এই যে কয়েন, অমলাজ বা টাকাই ধরুন, এটা ছাপা হয় একটা কি মেশিনে না, একটা কি একটা প্রথমে একটা কি করতে হয়, একটা ডাইস, ওখানে দিলে সব ওই আকারেই বের হবে, ঠিক না? আচ্ছা, এখন শিক্ষা ব্যবস্থা হচ্ছে এরকম, এর মধ্যে ঢুকালে আপনি যেভাবে এটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন এখান থেকে সব বের হবে ওইভাবে। যদি আপনি মনে করেন আমি ধর্মনিরপেক্ষ জাতি গঠন করব, আর সেভাবে শিক্ষা করেছেন, এই শিক্ষা শিক্ষিত হয়ে তারা ধর্মনিরপেক্ষবাদী হবে। যদি আপনি মনে করেন না আমি ট্রান্সজেন্ডার তৈরি করব, তাহলে ওইরকম ট্রান্সজেন্ডার বের হবে। এটা একটা মেশিন, কারখানা, ঠিক না? এজন্য বলা হয় শিক্ষা জাতি গড়ার কারখানা। শিক্ষকরা হলো কারিগর, আর শিক্ষা হলো কি? কারখানা। তো গত 16 বছর যাবৎ শিক্ষা সংস্কারের নামে যা হয়েছে, এগুলোকে কোনো অর্থে শিক্ষা বলা যায় না। না এখানে দিন আছে, না দুনিয়া আছে। দিন তো আগেই শেষ, দুনিয়াও নাই, পরীক্ষা পর্যন্ত উঠে গেছে, দেখে দেখে লেখা, ঠিক না? আলু ভর্তা বানানো শিখায়, বিছানা ঠিক করা শিখায়, বিছানা গুছাতে পারে কিনা, আলু ভর্তা বানাতে পারে কিনা। আলু ভর্তা বানাবার জন্য এত হাজার হাজার টাকা আমরা ব্যয় করছি, এত কোটি কোটি টাকার ট্যাক্স দিয়ে আলু ভর্তা বানাতে শিখাবেন আপনি? এটা জাতির সঙ্গে কত বড় প্রহসন দেখেছেন? মাদ্রাসার বইয়ে ঢোলবাদ্যের ছবি, শিল্পের নামে আমাদেরকে বানানো হয় ঢোলবাদ্যের পূজারী। এবং আমার বড় ভয় হচ্ছিল, এই স্বৈরাচারী যদি আরো কয়েক বছর ক্ষমতায় থাকতো, তাহলে মসজিদে মসজিদ তার বাবার মূর্তি ঢুকাতো। প্রথমে ঢুকাতো ছবি, ফুলের মালা দাও, এরপরে এক কোনায় একটা মূর্তি ঢুকাতো, তারপরে এখানে মূর্তি ঢুকাতো। কথা ঠিক না? যেভাবে মূর্তি তৈরি শুরু হয়েছিল, এখনো সব ভাঙতে পারে নাই। এত দামি দামি মূর্তি, এত কোটি কোটি টাকা ব্যয় করে মূর্তি বানানো হয়েছিল। এজন্যই বললাম, শিক্ষা ব্যবস্থা যদি ঠিক না হয় সব ধ্বংস হয়ে সব। তবে আল্লাহ পাকের অসীম রহমত, 16 বছর চেষ্টা করেও শেখ মুজিবকে খাওয়াতে ওরা পারে নাই। এটা আল্লাহর কুদরত।
কার কুদরত? আমরা তো ভয় পেয়েছিলাম আমাদের প্রজন্ম শেষ, কিন্তু আমরা করতে পারি নাই, এই প্রজন্ম দেখিয়েছে আমরাই পারি। আসলে এই কথা ঠিক, যুবকরাই পারবে, যুবকরাই ইনশাআল্লাহ। এই যুবকদেরকে হেফাজত করুন। যুবকদের বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে, তাদের অভিজ্ঞতা কম, স্বাভাবিক ব্যাপার, অভিজ্ঞতা কম, বিচক্ষণতা আরো আস্তে আস্তে বাড়বে। তারা তো জীবন শুরু করেছে, অতএব আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। যে কথা বলছিলাম, আমরা আজকের এই ক্ষুদ্র পরিসর হলেও রাষ্ট্রের কাছে আমরা দাবি করব। আবার বলতে পারেন এত দাবি করেন কেন, কয়টা দাবি পূরণ করবে? এটা চলমান প্রক্রিয়া, এটা কি আমাদের দাবি তো করতেই হবে, এটা ঈমানের দাবি। শিক্ষা কমিশন গঠন করতে হবে আগে, ঠিক না বে ঠিক? কারণ ওই জাফর ইকবালদের শিক্ষা কমিশন, ডক্টর আরেকটা নাম ছিল কি, কবির, মারা গেছে, কবির চৌধুরী, সব নাস্তিকের দল ছিল। এই নাস্তিকগুলো মিলে এমন শিক্ষানীতি প্রবর্তন করেছে, আমরা তখনও এগুলোর প্রতিবাদ করেছি, এবং শিক্ষানীতির কোথায় কোথায় ইসলাম বিদ্বেষ আছে সেগুলো তখন আমরা বলেছিলাম। কিন্তু আমাদের কথা কার কথা কে শোনে? ওই হেফাজতে 13 দফার কথা মনে নাই, তুরি নাফজের কথা মনে নাই, সব তখন চলছিল। কিন্তু ওই যে স্বৈরাচার বলেছে আমি যা বলি সেটাই চলবে, ফেরাউন মার্কা, কারো কোনো কথা চলবে? এখন আর ফেরাউন দেশে নাই, সেই স্বৈরাচারিণী পালিয়েছে। সেই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। নতুন যে কিছু কমিটি করা হয়েছে পরিমার্জন করার জন্য, আমরা সেই কমিটিতেও সন্তুষ্ট নই, সেখানে একজন আলেমও রাখা হয় নাই। এদেশের অন্তত পক্ষে 90 জন মানুষ এক জায়গায় বসলে একজন আলেম কি থাকবে না? তাহলে আলেমদের সেখানে প্রতিনিধিত্ব থাকতে হবে। এই আলেমরা লক্ষ লক্ষ মসজিদের খতিব ইমামতি করেন, তারা জনগণের সাথে কথা বলেন। আপনাদের চেয়ে জনগণের সঙ্গে মানে ডিল কাদের বেশি হচ্ছে? আলেমদের। আলেমদের রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। আমরা উপদেষ্টাদেরকে দাবি করছি, নতুন যে কমিটি গঠন করা হয়েছে শিক্ষা সংস্করণের জন্য, সেখানে মিনিমাম 1 জন বা 2 জন আলেম রাখতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনারা একমত? সবাই একমত? আল্লাহ তুমি কবুল করো। এই রব্বুল আলামিনের জন্য বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজকে দাবি উঠেছে, দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ 1000 বছর আগে যা করেছেন, আজকে সেই দাবিটি মানুষ করতে বাধ্য হয়েছে। আজকে দাবি উঠেছে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 1 বছরের একটা নৈতিক কোর্স করানো দরকার। নৈতিক শিক্ষার একটা কোর্স চালু করা দরকার 1 বছরের জন্য। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর আমাদের ইসলাম শুরুতেই বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো কার নামে? কার নামে? আমাদেরকে বলা হয় উম্মাতু ইকরা, উম্মাতু ইকরার জাতি। এখন আমরা হয়ে গেছি উম্মাতু কি? এখন লেখাপড়ার মধ্যে মানুষ নাই, উম্মাত ফেসবুক, ঠিক না? উম্মাত টেলিভিশন, কেউ বা উম্মাত মদ, এগুলো আছে না? এগুলো সব কেমন পড়া? যেই পড়া মানুষকে আল্লাহর সঙ্গে যুক্ত রাখবে। যেই পড়ার মধ্যে আখলাক নাই, সেই পড়া আল্লাহর সঙ্গে মানুষকে যুক্ত করে না। সেই পড়া মানুষকে যুক্ত করে ঘুষের সাথে, সুদের সাথে, চুরির সাথে, লুটপাট করার সাথে, ধর্ষণের সাথে, ঠিক না বেঠি? এগুলো এখন চলছে। এই জন্য আমরা আরো দাবি করব, সমস্ত শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা ধাপে ধাপে কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষা রাখতে হবে। বিশেষ করে সিরাতে রাসূলের শিক্ষা রাখতে। রাসূলের সিরাতের খবর নাই, বাবার নামে মুজিব কর্নার, মুজিব কর্নার আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়ে দিয়েছিল, যারা 2 চোখে দেখতে পারি না, তার ছবি ছবি দিয়া বিশাল কর্নার, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। সব মুজিব কর্নার ভেঙে চুরমার করে দাও। এইগুলোকে বানাতে হবে সিরাত কর্নার। কি কর্নার? কারণ মুজিব আবার কবরে 2 পয়সার কাজে আসবে না, কাজে লাগবে। সারা দিন বসে বসে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা জপলে 2 পয়সার সব হবে। সারাদিন বসে বসে আপা 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 আপা, কোন লাভ আছে? কিন্তু একবার যদি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি কবরে কাজে লাগবে। কি লাগবে? কারণ কবরে যাওয়ার পরে শেখ মুজিবকে দেখানো হবে না, দেখানো হবে মুহাম্মাদুর রাসূল। জিজ্ঞেস করা হবে মাযা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যেই ব্যক্তিকে তোমাদের কাছে রিসালাত দিয়ে পাঠানো হয়েছিল এই ব্যক্তিকে তুমি চিনো, এই ব্যক্তির ব্যাপারে কি বলতে তুমি? সেই দিন মুমিনরা বলবে হাদা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, ইনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে যাদের দেখা সাক্ষাৎ নাই, মানে সিরাত পড়ে না, সুন্নাহ পড়ে না, রাসূলের আদর্শের কোনো খবর নাই, তারা সেই দিন বলবে লাজি জানি না, জানি না, কিচ্ছু জানি না। সেই দিন জানি না বললে কোনো লাভ হবে? কোনো লাভ। লাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার মাকামে হাতুড়ি দিয়ে পিটানো হবে। কিসের হাতুড়ি? লোহার হাতুড়ি। ইন্না লিল্লাহি। রাসূলকে যদি ভালোবাসতে চান, তার আদর্শকে মেনে নিতে চান, তিনি যেভাবে রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রে কোরআনকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছেন, সেই জন্য চেষ্টা করতে হবে, হোক বা না হোক। রাষ্ট্র যদি নাও হয় আপনার তো ক্ষতি নাই, আপনি চেষ্টা করেছেন, আল্লাহর কাছে আপনি মাপ পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার একটা মন বলছে আমরা সব দলেই দেখেছি, এবার একটু ইসলামী দলটা দেখা দরকার। এরা তো অবশ্য মারামারি শুরু করেছে। কোথায়? বাইতুল মুকাররমে। আল্লাহ আল্লাহ মাফ করুক। আল্লাহ আমাদের আলেমদেরকে ঐক্যবদ্ধ করে দিন, ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে দিন, ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে দাও। এদেশের মানুষ একবারের জন্য হলে যদি ইসলামিক দলগুলো কোরআনের জন্য কিছুটা সাপোর্ট দিত, এদেশের চেহারা চেঞ্জ হয়ে যেত ইনশা। যত মদখোর আছে আপনার এলাকায় দেখুন, এলাকায় দেখুন যত মদখোর আছে, অনেকে চিনেন না, একজনে কি আছে মাদ্রাসার ছাত্র, এরা মদ খায়, এরা মদ খায়। আলহামদুলিল্লাহ, একটা উদাহরণ দিলাম। 3 নম্বর আসুন, রাসূলের আদর্শ ছিল কি? আল কোরআন। তার নাম কি? কানা খুলুকুহু আল কোরআন। এবার বলুন, আপনি আমি কয়দিন কোরআন পড়ি সপ্তাহে? আলেমদের কথাই ধরি, বেশিরভাগ আলেম হাফেজ সারা কয়টা সূরা মুখস্থ পারে? বড় বড় ইমাম 10টা 20টা সূরা দিয়ে নামাজ পড়া ছাড়া। কোরআনের সাথে আমাদের থাকতে হবে, কোরআনের চর্চা থাকতে হবে, কারণ কোরআনটাই হলো রাসূলের উসওয়া। ঠিক না বে ঠিক? কিন্তু সত্যি করে বলুন, এখানে যারা আছি আমার মনে হয় বেশিরভাগ মুসলমান কোরআন বিশুদ্ধ করে আমরা পড়তে পারি না। কারণ পারি না কেন? আমাদের স্কুলে কোরআন বিশুদ্ধ করে পড়াবার কোনো ব্যবস্থাই নেই। আর মাদ্রাসাগুলোতে কিছু কিছু আছে যারা মাদ্রাসায় পড়েছে আলহামদুলিল্লাহ, তাদের কথা আলাদা। কিন্তু বাকি যারা আমরা আছি, আমরা ওই সুযোগটাও পাইনি, বা পেলেও কাজে লাগাইনি, বা সুযোগ সৃষ্টি করি নাই। আচ্ছা ধরুন আপনি আমি যদি মারা যাই, আল্লাহ জিজ্ঞেস করেন যে সূরা ফাতিহাটা পড়ো, ভুল পড়ি, অশুদ্ধ পড়ি, আল্লাহ ধরবেন কেন অশুদ্ধ করলেন? আমি তো বলে দিয়েছিলাম ওয়ারাতিল কোরআন তারতিলা, আমার কোরআনকে বিশুদ্ধ করে পড়ো, তুমি কেন কোরআনকে বিশুদ্ধ করে পড়তে পারো নাই? তখন যদি আপনি বলেন আল্লাহ আরবি তো আমার ভাষা না, আমি আসলে আরবি বুঝি না, যা পারি আলহামদুলিল্লাহ, এরকম বললে হবে? চেষ্টা করার পরে যদি কেউ না পারে আল্লাহ মাফ করবেন, সেটা আলাদা কথা। কিন্তু আল্লাহ তো বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। একটা বিস্ময়কর ব্যাপার, সূরা আল কমারের ভেতরে 4 বার একটা কথা বলা হয়েছে। কয়বার? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কেউ কি আছো আমার কোরআনকে পড়বে, জানবে, বুঝবে, আমল করবে, মুখস্থ করবে? আল্লাহ বলেছেন আমি সহজ করেছি, আর আপনি বিশ্বাস করছেন কোরআন বড় কঠিন। কোরআন যদি কঠিন হতো তিলাওয়াত করা, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশুদ্ধ কোরআন পড়তে পারতো না। ওরা যদি পড়তে পারে, আপনি আমি অবশ্যই পারবো না?
ইনশাআল্লাহ আমি অনুরোধ করব, যারা এখনো বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারি না, মৃত্যুর আগে, আর সময় নেই কিন্তু, মৃত্যুর আগে তাড়াতাড়ি কিভাবে পড়া যায় আপনি চেষ্টা করবেন। আপনি দুনিয়ার কাজ করার জন্য কত জায়গায় যান, কত মানুষকে ধরেন, ঠিক না? কত ওসিলা খোঁজেন। কোরআন শিক্ষার জন্য কয়েকদিন আমি গিয়েছি ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, লোকমান ভাই একটু আমাদেরকে কোরআনটা বিশুদ্ধ করে পড়িয়ে দেন না। এরকম যদি 10 জন এসে বলেন, লোকমান ভাই কি বলবেন আমি দিব না? অবশ্যই বলবেন না। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। আজকের অনুষ্ঠান থেকে আমি অনুরোধ করব, আপনারা নিজেরা যারা কোরআনের তিলাওয়াত এখনো বিশুদ্ধ করতে পারেন নাই, অন্তত পক্ষে নামাজের সূরাগুলো যেগুলো সবসময় পড়েন বিশুদ্ধ শিখতে হবে। সবাই রাজি ইনশাআল্লাহ? একই সাথে আপনার ছেলেরা, মেয়েরা, স্ত্রী, ঘরের মহিলারা কোরআন পড়তে পারে কিনা এটাও কিন্তু খেয়াল রাখতে। 4 নাম্বার, আপনার ছেলে মেয়েরা নামাজ পড়ে কিনা সেই খবর আমরা কয়েকজনে রাখি। বেশিরভাগ দেখা যায় বুড়া মানুষগুলো নামাজে দাঁড়ায়, প্রত্যেকের ঘরে 2 জন 3 জন ছেলে আছে না, তারা কই? তারা নামাজ আসলে তো বসে ঘুরে যাওয়ার কথা। বুড়া মানুষগুলো দেখি, তাদের ছেলে মেয়েগুলো কই, তাদের নাতিগুলো কই? তার মানে তারা নামাজ পড়ে না, পড়লেও ঘরের মধ্যে বসে কোন রকম পড়েন। এটা চলবে না। আপনি কি চান না আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে জান্নাতে একসাথে যান? কারা কারা চান? একসাথে ছেলে মেয়ে বউ মা সবাইকে নিয়ে একসাথে জান্নাতে যাবেন। আল্লাহ পাক সে কথা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান। যারা ঈমান আনবে এবং তাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে মেনে চলবে, তাদের মতো ঈমান আনবে, ভালো কাজ করবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আ'মালিহিম মিন শাই। আমি তাদেরকে জান্নাতে আবার একসাথে মিলিয়ে দিব। সুবহানাল্লাহ। মানে বাবারা যদি একটু আমল বেশি হয়, ছেলে মেয়েদের আমল একটু কম হলেও ওই বাবাদের আমলের কারণে এই কম আমলওয়ালা ছেলে মেয়েগুলোকে বাবা মায়ের কাছে জান্নাতে পৌঁছে দেবে। তাহলে আমরা সবাই একসাথে জান্নাতে, তাহলে আমাদের পরিবারটা হবে ইসলামী কি পরিবার? কি পরিবার? ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত চলবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, নামাজ চলবে ইনশাআল্লাহ। এখন যদি নামাজ না পড়ে তাহলে কি করবেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তুমি তোমার পরিবারকে নামাজ পড়তে বলো, বলতেই থাকো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, তাদেরকেও। তাহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো আপনার দায়িত্ব। আপনি এটা মনে করবেন না আমি তো নামাজ পড়ছি, এত ঝামেলা কে করে? প্রত্যেক নামাজে নামাজ পড়তে এসো, এই তুমি নামাজ পড়েছো, ঝামেলা দরকার নাই, চোরের মতো আসতে চলে আসলাম না, ভুল। ওই পরিবারের নামাজ পড়ার দায়িত্ব আপনার, আপনি পরিবারের অভিভাবক, ঠিক না? ঠিক। যদি আপনি আমি এই কাজটি না করি, ওই মানুষগুলো জাহান্নামে যাওয়ার সময় কি বলবে? ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, যেই জিন আর ইনসানের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি, ওদেরকে আমাদের পদতলে এনে দাও, ওদেরকে পা দিয়ে দলিত মথিত করে তারপরে জাহান্নামী বাঁচাবো। অতএব সন্তান জাহান্নামী হলে বাবাও কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা। আপনি আপনার নামাজ দিয়ে মুক্তি পাবেন না, যে আপনার অধীনস্থরা জাহান্নামী হয়, দায়িত্ব পালন করেন নাই সেই জন্য। অতএব এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা হলো, শেষ করে দিচ্ছি, আমরা অনেকে নামাজও পড়ি, রোজাও রাখি, মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু লেনদেনে গিয়ে বড় অসৎ। কারো থেকে ঋণ নিলে এই ঋণ আর জীবনেও দিতে মন চায় না, অথচ নামাজি, অথচ কি নামাজি অফিসে গেলে ঘুষ খায়,
নামাজি বউকে বেপরদায় বউকে নিয়ে বিয়ে খেতে যায়, ঘুরতে যায়, আছে না? তো নামাজ পড়া ফরজ, পর্দা করাও কি? পর্দা করা কি? বয়প্রাপ্তা মহিলাদেরকে পর্দা করানো ফরজ। ওখানেও কিন্তু আপনি অভিভাবক পুরুষ হিসাবে, অতএব আপনার মেয়ে আপনার স্ত্রী যেন মাথা খুলে এবং যে অঙ্গগুলো ঢাকা ফরজ অনাবৃত রেখে রাস্তায় বের হতে না পারে, এই হিজাবের বিধানকে কঠোরভাবে বাস্তবায়ন করতে কারা কারা রাজি আছেন? লেনদেনে সততা থাকতে হবে। এক ব্যক্তি মৃত্যু শয্যায়, বন্ধুরা এসে বলছে পড়ো লা ইলাহা, তালকিন দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ওই ব্যক্তি কালেমা পড়তে পারছে না। সবাই হতবাক হয়ে গেল, কি ব্যাপার, এই লোকটা অনেক মুত্তাকি, অনেক পরহেজগার, কালেমা তার জবান থেকে বের হচ্ছে না, কারণ তো ভাগ্যক্রমে সেই লোকটি মারা যায়নি বা কিছুটা সময় পেয়েছিল। জিজ্ঞেস করা হয়েছিল, তোমার পাশে বসে কালেমা পড়লাম, তুমি জবান দিয়ে কালেমা কেন পড়তে পারলে না? তো সেই লোকটি বলল, আমি তো ব্যবসা করি জানো, দাড়িপাল্লাকে আরবিতে বলা হয় মিজান। কি বলা হয়? আর দুইটা পাল্লা থাকে না, এই দুইটাকে বলা হয় কাফফাতান। একটা দাঁত থাকে না লম্বা, এটাকে বলে লিসান। কি বলা হয়? তাহলে এটাও লিসান, এটাও লিসান, একই শব্দ। তিনি বলছেন, আমি যখন ওজন করতাম ব্যবসা করার সময়, তখন তাড়াহুড়ো করতাম, ওজনে কম দিতাম না, কিন্তু তাড়াহুড়া করতাম। একটু ধরে রাখতে হয় না কিছুক্ষণ সময়, যাতে স্থির হয়, বোঝা যায় কম হলো না বেশি হলো, তাই তাড়াহুড়া করতাম। ওই যে তাড়াহুড়া করেছি, সাবধানতা অবলম্বন করিনি, সেই জন্য দাড়িপাল্লার লিসান আমার লিসানকে আটকে দিয়েছে, আমি কালেমা পড়তে। অথচ সবার কাছে এই লোকটা ভালো লোক ছিল। সততা, লেনদেনে সততা, এটা রসুলের মহান শিক্ষা। যদি আপনি আমি রসুল প্রেমিক দাবি করি, তাহলে আপনি আমি কখনো চুরি করতে পারবো না। চুরি করতে ভাই বলুন, বোন বলুন, প্রতিবেশী বলুন, কারো এতটুকু হক আমি নষ্ট করতে পারবো না। প্রয়োজনে আপনি হক দিয়ে দেন, বেশি করে দেন, কেনার সময় আপনি কম নেন, ওকে বেশি দেওয়ার চেষ্টা করবেন, তার আপনার কোনো আর কি নাই, ভয়। তাতে লাভ কি জানেন? আপনার ইবাদতগুলো কবুল হবে, আপনার সন্তান জীবনে বরকত হবে। এই যে একজন বড় মানের মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক, আব্দুল্লাহ বিন, ইমাম বুখারীর উস্তাদ, বড় মুহাদ্দিস। তার নাম বাদ দিয়ে হাদিসের ইতিহাস লেখা যাবে না। তার নাম কি? আব্দুল্লাহ বিন, মানে তার নাম আব্দুল্লাহ, বাবার নাম কি? মুবারক। আচ্ছা, এই মুবারক তিনি এক ওই যুগের বিচারকের গোলাম ছিলেন, বিচারক, মনিব ধনী লোক ছিলেন। তো গোলামকে বললেন, মুবারক তুমি একটু আমার অমুক আঙুর বাগানে যাও, আমি কিছুদিন পরে সেখানে আসব, যখন আঙ্গুর কাটার সময় হয়, তোলার সময় হয়, তুমি গিয়ে পাহারা দিয়ে রেখো। কিছুদিন পরে যখন আঙ্গুর পাকার সময় হলো, মনিব গেলেন বাগানে, সামান্যভাবে ক্লান্ত শ্রান্ত পিপাসার্থও ছিলেন। গিয়ে বললেন, মুবারক কিছু আঙ্গুর আর একটু পানি নিয়ে এসো। তিনি পানি আনলেন আর আঙ্গুর আনলেন। আঙ্গুর যখন খাওয়া শুরু করলেন মনিব, আঙ্গুর পেলেন টক। বললেন, মুবারক তোমাকে বললাম মিষ্টি আঙ্গুর আনতে, তুমি আনলে টক। আচ্ছা ঠিক আছে, আবার নিয়ে এসো। আবারও তিনি আঙ্গুর আনলেন, এবারও ফল টক। মনিব বললেন, আবারও নিয়ে এসো, এবার কিন্তু মিষ্টি হতে হবে, খবরদার। আবারও আনলেন, এবারও কি? মনিব তখন বললেন, মুবারক কি ব্যাপার, টক আর মিষ্টি, আলা তারিফুল হেলওয়া মিনাল হামেদ, কোনটি হেলো, কোনটি হামেদ, কোনটি মিষ্টি, কোনটি টক, এতটুকু তুমি জানো না, বোঝো না? বোকা কোথাকার, গাধা।
তখন মুবারক বললেন তার মনিবকে বিনয়ের সাথে, আমি কি করে বুঝবো কোন গাছের ফল টক, কোন গাছের ফল মিষ্টি? আপনি তো গাছের ফল খাওয়ার অনুমতি আমাকে দেননি, আমাকে বলেছেন দেখাশোনা করতে। আমি তো কখনোই আপনার গাছের ফল খেয়ে দেখিনি। সুবহানাল্লাহ। মনিব প্রথম ভেবেছিল মনে হয় ভণ্ডামি করছে, সবাইকে জিজ্ঞেস করলো, সবাই এক বাক্যে বলল মুবারককে কখনোই একটি আঙ্গুর খেতে দেখি নাই, অত্যন্ত সৎ মানুষ। মনিব তখন হতবাক হয়ে গেলেন, খুশি হয়ে মুবারককে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। আজাদ করে দিলেন, চলে যাচ্ছে, বললেন দাঁড়াও, আমার একটি মেয়ে আছে, এই মেয়েটিকে আমি বিয়ে দিব। অনেক বড় বড় উঁচু সারির মানুষ প্রস্তাব দিয়েছে, আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। বললেন আপনার মেয়ে যদি সম্মত থাকে আমার কোনো আপত্তি নেই। বিয়ে করলেন মনিবের মেয়ে, সেই ঘরে জন্ম নিয়েছেন আব্দুল্লাহ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানান। হালাল খেলে এভাবে আল্লাহ বরকত দিয়ে দেন। দেখেছেন কত বরকত হয়েছে, স্বাধীন হয়ে গেছেন, মনিবের মেয়ে বিয়ে করেছেন, আল্লাহ পাক তার ঔরসে বিশ্ব খ্যাত মুহাদ্দিস দান করেছেন। এজন্য আমরা যদি ওদেরকে দিকে তাকে, আল্লাহ বলেছেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। ওদেরকে আমি অনেক ধন সম্পদ দিয়েছি, চাকচিক্য দিয়েছি, ওরা চাকচিক্যের মধ্যে মশগুল হয়ে আছে, এগুলোর দিকে তুমি তাকাবে না। ওদেরকে এগুলো দিয়ে ফিতনায় ফেলে দিয়েছি। জাবেদ সাহেব যে 1000 কোটি টাকা লুটপাট করে বাড়ি করেছে, আপনি কি মনে করেছেন সে অনেক খুশি আনন্দে আছে? ফিতনা, ফিতনা, ঠিক না? ইসলাম কি অনেক আনন্দে আছে? ফিতনায় পড়ে গেছে। হারামের মধ্যে কোনো আরাম, এগুলো আল্লাহ পাক সব বের করে আনবেন তার পেটের ভেতর থেকে। সে হারাম খায় না, সে আগুন খায়। যারা হারাম খায় তারা কি খায়? ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আগুন খায়। এই জন্য এক বিন্দু হারাম পেটের মধ্যে ঢুকাবো না। রাজি আছি? সবাই রাজি? সব শেষ। রাসূল কারীম মক্কা বিজয়ের দিনে যে ভাষণ, যদি বিদায় হজের দিনে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ থেকে ছোট্ট একটু ভাষণ দিয়ে শেষ করব। কি বলেছিলেন? ইয়া আইয়ুহান নাস, বলুন না, ইয়া আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া ফি বালাদিকুম হাদা ওয়া ফি শাহরিকুম হাদা। কি বলেছিলেন? সাবধান হে লোকেরা, শোনো, আজকের এই হজের দিন যেমন পবিত্র, এই মক্কা নগরী যেমন পবিত্র, শাহরুল হিজ্জা যেমন হারাম মাস, পবিত্র মাস, তেমনি তোমাদের একজনের জীবন আর একজনের জন্য, একজনের সম্পদ আর একজনের কাছে, একজনের সম্মান আর একজনের কাছে হারাম, পবিত্র। মানে কারো সম্মানে আঘাত করতে পারবে। খেয়াল করুন, কারো সম্মানটাও বাদ দেন নাই। কারণ টাকা পয়সার চেয়ে বড় হলো সম্মান। বড় কি? সম্মান যার নাই, তার টাকা থেকেই লাভ কি? এই জন্য জীবনের যেমন দাম আছে, সম্মানেরও দাম আছে। সম্মানের, আমাদের মা আয়েশা একদিন মানবিক দুর্বলতার কারণে বলেছিলেন ইয়াকফিকা ফি সফিয়্যাতা কাযা। রাসূল সফিয়্যা তো একটু খাটো, সফিয়্যা আমাদের আরেকজন মা, ঠিক আছে? তো সফিয়্যার ব্যাপারে আমাদের মা আয়েশা বলছেন সফিয়্যা একটু খাটো। রাসূল কারীম বললেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। এমন একটি
নষ্ট দুর্গন্ধময় কথা বলেছ, এই কথাটিকে যদি সাগরের মধ্যে ফেলে দেওয়া যেত, সাগরের রাশি রাশি পানি দূষিত হয়ে যেত। কতটুকু বলেছিলেন? একটু খাটো। আল্লাহ, এই কথার সঙ্গে সে মনে কষ্ট পেত না? আরেকজনের মনে কষ্ট দেওয়া এরকম ভয়ানক অপরাধ আর আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে। আপনি কি কষ্ট সহ্য করতে পারেন? আরেকজন ব্যক্তিও সহ্য করতে, মানে অন্যায়ভাবে কাউকে আমরা কথা দিয়ে কাজ দিয়ে কষ্ট, এটা যদি আমরা একটা নিয়ম, একটা নীতি মানি, আল মুসলিম, বলুন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার লিসান থেকে, হাত পা থেকে আরেকজন মানুষ নিরাপদ, সেই ব্যক্তি মুসলমান। সেই ব্যক্তি কি? আমরা মুসলমান হতে চাই না? আমরা দোয়া করি আল্লাহ আমাদের মুসলমান বানিয়ে ইমানের সাথে মৃত্যু দিও। বলি সবসময় কি বলি? আল্লাহ ইমানের সাথে কালেমার সাথে মৃত্যু দিও। তাহলে মুসলমান হয়ে মরতে হলে মুসলমান হয়ে বাঁচতে হবে। তাহলে মরতে পারবেন কি হয়ে? মুসলমান। মুসলমানকে যে কাউকে কষ্ট, তাহলে প্রতিবেশীকে আমরা কষ্ট দিব? কোনো ভাইকে কষ্ট দিব? যতটুকু পারি সাহায্য করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান। এটাই হচ্ছে আমাদের নবীর আদর্শ, আমাদের নবীর শিক্ষা। তিনি কাউকে কষ্ট দিতেন, সাহায্য করতেন। আনাস বিন মালিক না, ছোট্ট সাহাবী ছিলেন, 10 বছর রাসূলকে খিদমত করেছেন না? 10 বছরের মধ্যে কোনোদিন বলেন নাই আনাস লিমা ফাআলতা হাযা ওয়া লিমা লাম তাফআল হাযা, এটা কেন করেছো, এটা কেন করো নাই, এরকম ধমক দিয়ে কোনোদিন আনাসকে রাসূল একবারও বলেন নাই। 10 বছরের মধ্যে তিনি কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ! এরকম মানুষ কি, সোনার মানুষ কি দুনিয়ার দেখবে? আমরা সেই নবীর উম্মত, যার হৃদয়ে ছিল বিশাল। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দায়িত্ব দিয়েছিলেন দাউসকে দাওয়াত দেওয়ার জন্য, অনেক দাওয়াত দিয়েছি, একজনও মুসলিম হয় নাই, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করুন। রাসূল হাত তুললেন, সবাই বলতে লাগলো শেষ, দাউস শেষ হয়ে যাবে, দাউস অভিশপ্ত হয়ে খতম হয়ে যাবে। রাসূল হাত তুলেছেন, বদদোয়া করবেন। রাসূল কি বলেছিলেন? আল্লাহুম্মা হাদি দাউসান ওয়া আতিনি বিহিম, আল্লাহ তুমি দাউসকে হেদায়েত দিয়ে দাও, তাদেরকে আমার কাছে নিয়ে এসো। ওই ব্যক্তিকে বললেন, এখন আবার যাও, আবার গিয়ে দাওয়াত দাও। আবার গিয়ে দাওয়াত দিলেন, সব মুসলমান হয়ে গেল রাসূলের কাছে। ওই তায়েফের ময়দানে রাসূলকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছিল। ফেরেশতারা এসেছিলেন, আপনি শুধু বলুন, এই আখশাবিন পাহাড়গুলো দিয়ে চাপা দিয়ে সবগুলোকে নিষ্পেষিত করে দিব। রাসূল কি তা চেয়েছিলেন? কি বলেছিলেন? আল্লাহ আল্লাহ, আমি তা চাই না, আমি তা, বাল আখরিজ মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া, তুমি ওদেরকে ধ্বংস করে দিও না, ওদের ঔরস থেকে এমন প্রজন্ম সৃষ্টি করে দাও যারা তুমি ছাড়া কারো ইবাদত। উহুদের যুদ্ধে রাসূল মার খেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূল লাআনাত করুন। রাসূল হাত তুলেন, আল্লাহুম্মা হাদিহিম ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ ওদেরকে হেদায়েত দিয়ে দাও, মাফ করে দাও, ওরা বোঝে নাই, ওরা বোঝে না, মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমরা সেই রহমতের নবীর উম্মত। রহমত পেতে হলে রহমত করতে হবে, মাগফিরাত পেতে হলে অন্যকে মাফ করতে হবে। আল্লাহ পাক আমাদের রাসূলের খালেস উম্মত হওয়ার তৌফিক দান করুন। নিজেদেরকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে ইসলাহ করে একটা নতুন পরিবার, সমাজ, রাষ্ট্র ইসলামের আলোকে বিনির্মাণ করবার শক্তি দান করুন। নতুন করে এই জীবনকে আল্লাহ পাক আবার গড়ে দেবার তৌফিক দান করুন। আল্লাহর কাছে যাওয়ার আগে ইমানদার হয়ে যেন যেতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া